এটা হলো খুলনার ভাইরাল ডিম গোটা, আর এটা খাওয়ার জন্য এখানে শত শত মানুষ এখানে ভিড় করতেছে। তাই আমরা গেছিলাম এখানে ডিম গোটা খেতে, এবং এখানে ডিম গোটা এত ভাইরাল কি কারণে সেটা দেখার জন্য। তো এখানে যে দেখলাম এই কাকা অনেক সুন্দর করে এই ডিম গোটা তৈরি করে, এই কারণে এত মানুষ এখানে ডিম গোটা খাওয়ার জন্য চলে আসে। সাধারণত এখানে দুই ধরনের ডিম গোটা পাওয়া যায়, একটা হচ্ছে হাঁসের ডিম, একটা হচ্ছে মুরগির ডিম। যদি শীতকাল হয় তাহলে কিন্তু আপনারা রাজহাঁসের ডিমও খেতে পারবেন। তো এখন শীতকাল না হতে আপনাদের রাজহাঁসের ডিমটা স্কিপ করে যেতে হবে। এখানে যদি আপনারা এমনি হাঁসের ডিম খেতে চান তাহলে আপনাদের 30 টাকা লাগবে, আর যদি আপনারা মুরগির ডিম দিয়ে ডিম ঘোটা খেতে চান তাহলে আপনাদের 25 টাকা লাগবে। তো আমি কিন্তু এখান থেকে মুরগির ডিম এবং হাঁসের ডিম দুইটাই ট্রাই করছি, তো আমার কাছে বেশি ভালো লাগছে হাঁসের ডিম। তো আমার সাজেশন থাকবে, আপনারা যারা এখান থেকে ডিম ঘোটা খেতে আসবেন তাহলে আপনারা অবশ্যই হাঁসের ডিমটা খেয়ে নেবেন। দেখেন কত মানুষ ভিড় করতেছে শুধু ডিম ঘোটা খাওয়ার জন্য, তাহলে বুঝতে পারতেছেন কত ভালো ডিম ঘোটা। এখন কথা হচ্ছে অনেকের কিন্তু হাঁসের ডিমে অ্যালার্জির সমস্যা আছে, তারা কিন্তু আসলে মুরগির ডিমটাই খাবেন। আসলে মুরগির ডিমটাও কিন্তু অনেক ভালো লাগে। তো পার্সোনালি আমার কাছে বেশি ভালো লাগছে হাঁসের ডিমটা। তো খুলনা শহরে কিন্তু অনেকে ডিম ঘোটা বানায় এবং অনেকে ডিম ঘোটা বানানো শুরু করছে, কিন্তু ইনি কিন্তু সব থেকে দীর্ঘ প্রায় 30 থেকে 35 বছর নিয়ে এই কাজ করে যাচ্ছেন। তো এনার যে পার্সোনাল যে মশলাটা আছে, ওই মশলাটার কারণে কিন্তু এই চাচার ডিম ঘোটাটা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো আপনারা যারা খেতে চান তাহলে এই চাচার কাছে আসলে আপনার অরিজিনাল ডিম ঘোটার স্বাদটা কিন্তু আপনারা অবশ্যই নিতে পারবেন। এই চাচার ডিম ঘোটা বেশি সুস্বাদু হওয়ার কারণ হচ্ছে এনার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক দিনের। ইনি অনেকদিন ধরে এই ডিম ঘোটাটাই বানাই যাচ্ছে। তো আসলে একটা জিনিস যদি অনেকদিন ধরে আয়ত্ত করা হয় তাহলে কিন্তু সুস্বাদুটা একটু বেশি হওয়ারই কথা। এখন কথা হচ্ছে এই ডিম ঘোটা খাওয়ার জন্য এত মানুষ কেন আসে? নর্মাল প্রসেস ডিম, পেঁয়াজ এবং তেল দিয়ে তো বাসা অনেকে ডিম ভাজে, তাহলে এখানে এত মানুষ কেন আসতেছে? তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষ ভিড় করে আসে শুধু এই ডিম ঘোটাটা খাওয়ার জন্য। তো এই ডিম ঘোটাটা বানানো শুরু হয় বিকাল 4টা থেকে এবং রাত 12টা পর্যন্ত এখানে ডিম ঘোটা পাওয়া যায়। আর এখানে কিন্তু ডিম ঘোটা খাওয়ার জন্য আপনি যদি আসতে চান তাহলে কিন্তু সন্ধ্যার আগে আগে আসবেন, না হলে সন্ধ্যার পরে কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যাবে। তো আপনারা কিন্তু একটা ডিম ঘোটা খাওয়ার জন্য মিনিমাম 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে।